WBPSC ক্লার্কশিপ জিকে প্র্যাকটিসের আজকের প্রথম প্রশ্ন। ডিফ্রেশড ক্লাস লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার অপশন বি, বাবু জগজীবন রাম। ইনি প্রতিষ্ঠা করেছিলেন ডিফ্রেশড ক্লাস লীগ। এটা তিনি প্রতিষ্ঠা করেন 1935 সালে। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা ছিল? অ্যান্সার অপশন বি, পাটনা। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা হচ্ছে পাটনা, যেটা হয় 1934 সালে। মহারাজা রঞ্জিত সিং এর উত্তরসূরি কে ছিলেন? অ্যান্সার অপশন সি, খড়গ সিং। মহারাজা রঞ্জিত সিং এর উত্তরসূরি ছিলেন খড়গ সিং। চোলদের রাজধানী ছিল? অ্যান্সার অপশন ডি, তাঞ্জোর। চোলদের রাজধানী হচ্ছে তাঞ্জোর। এবং পরবর্তীকালে তারা তাদের রাজধানী করে গাইকোন্ড চোলাপুরম। এবং সঙ্গম যুগে চোলদের রাজধানী ছিল উরাইয়ুর। তাহলে সঙ্গম যুগে যদি বলা হয় চোলদের রাজধানী কোথায় ছিল, অ্যান্সার হবে উরাইয়ুর। নেক্সট প্রশ্ন, কোন দর্শন ত্রিরত্ন গ্রহণ করে? অ্যান্সার অপশন এ, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম ত্রিরত্ন গ্রহণ করে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম বননীতি কোন সালে ঘোষিত হয়েছিল? অ্যান্সার অপশন ডি, 1952 সালে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপন্ন করে? অ্যান্সার অপশন এ, তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ু সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপন্ন করে। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন সি, মহীশূরে। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট মহীশূরে অবস্থিত। ভবানী, হেমাবতী এবং কাবিনী নদীগুলি নিম্নলিখিত কোন নদীর উপনদী? অ্যান্সার অপশন সি, কাবেরী। তাহলে এই ভবানী, হেমাবতী এবং কাবিনী এই নদীগুলি কাবেরী নদীর উপনদী। উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালার সঠিক ক্রম অনুসারে সাজাও। তো এর অ্যান্সার অপশন সি, অর্থাৎ এটা হচ্ছে সঠিক। প্রথমে হচ্ছে উত্তরে কারাকোরাম, তারপর লাদাখ, তারপর জাস্কার, তারপর পীরপাঞ্জাল, তারপর শিবালিক। এটা হচ্ছে সঠিক। উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালা সঠিক ক্রম অনুসারে সাজালে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে হবে কোরাম, তারপর হবে লাদাখ, তারপর জাস্কার, তারপরে পীরপাঞ্জাল, তারপর শিবালিক। ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমারেখা নেই? অ্যান্সার অপশন বি, আসাম। আসামের সঙ্গে মায়ানমারের কোনো সীমারেখা নেই। মায়ানমারের সঙ্গে 4টি উত্তর পূর্ব রাজ্যের যথা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরাম এবং মণিপুর, এই 4টি রাজ্যের সঙ্গে মায়ানমারের কি রয়েছে, সীমারেখা রয়েছে। কোনটা কোনটা বললাম? নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং মণিপুর। পশ্চিম মধ্য রেলওয়ের হেড কোয়ার্টার কি বা কোথায় রয়েছে? অ্যান্সার অপশন এ, জব্বলপুর। বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার স্রষ্টা কে? বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার স্রষ্টা কে? অ্যান্সার অপশন বি, সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়। স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? অ্যান্সার অপশন এ, 1948 সালে। ইয়ারলি চাইল্ড ম্যাটার্স বইটি কে লিখেছেন? অ্যান্সার অপশন বি, কৈলাস সত্যার্থী। ইয়ারলি চাইল্ড ম্যাটার্স বইটি লিখেছেন কৈলাস সত্যার্থী। ভারতরত্ন ডিজাইন করা হয়েছে কোন গাছের পাতার মতো? অ্যান্সার অপশন সি, অশ্বত্থ। এই ভারতরত্ন পুরস্কার সম্মানের সঙ্গে কোনো অর্থ দেওয়া হয় না। এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্দিরা গান্ধী গোল্ড কাপের সঙ্গে যুক্ত। ইন্দিরা গান্ধী গোল্ড কাপের সঙ্গে যুক্ত, অর্থাৎ যে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, এটা কিসের সঙ্গে যুক্ত? অ্যান্সার অপশন বি, হকি। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ এটি হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে হিন্ডনবার্গ লাইন অবস্থিত? এর অ্যান্সার অপশন বি, পোল্যান্ড ও জার্মানি। এই ফ্রান্স জার্মানি লাইন, এটির নাম হচ্ছে সিগফ্রেড লাইন। এবং এবং এই ফিনল্যান্ড রাশিয়া, এই লাইনটির নাম হচ্ছে মেনার লাইম লাইন। এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই লাইনটির নাম হচ্ছে পেরালাল।
কি নাম? পেরালাল। দ্য ফ্যান্টম চরিত্রটির স্রষ্টা কে? দ্য ফ্যান্টম চরিত্রটির স্রষ্টা কে? অ্যান্সার অপশন বি, লি ফক। লি ফক হচ্ছে দ্য ফ্যান্টম চরিত্রটির স্রষ্টা। এবং এছাড়াও লি ফকের আরও যে চরিত্র রয়েছে, যেমন লুথার, দ্য ম্যানড্রেক, দ্য ম্যাজিশিয়ান, অরণ্যদেব, ফ্যান্টম ম্যান প্রভৃতি। জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস কোনটি? অ্যান্সার অপশন ডি, ফাল্গুন মাস। জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস হচ্ছে ফাল্গুন মাস। শকাব্দের উপর ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডার তৈরি করা হয়। ভারত বা এই ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস চৈত্র এবং শেষ মাস ফাল্গুন। এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস ফাল্গুন, তাহলে জাতীয় ক্যালেন্ডারের শুরু মাস কোনটা? তাহলে জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস যদি বলা হয় তখন অ্যান্সার হবে চৈত্র মাস। কোন মাস? চৈত্র মাস। জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে চৈত্র মাস এবং শেষ হচ্ছে ফাল্গুন মাস। নেক্সট, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? অ্যান্সার অপশন সি, 0.04%। যদি দস্তা কণার উপর ফেনল বাষ্প চালনা করি তখন আমরা কি পাই? অ্যান্সার অপশন ডি, বেনজিন। যদি দস্তা কণার উপর ফেনল বাষ্প চালনা করি তখন আমরা পাই বেনজিন। ফেনল বাষ্প উত্তপ্ত জিঙ্ক কণার উপর দিয়ে চালনা করে বেনজিনে পরিণত হয়। এটি পরীক্ষাগারে বেনজিন তৈরির অন্যতম পদ্ধতি। ব্যাঙের খুলি হলো? অ্যান্সার অপশন সি, ডাইকন্ডাইলিক। ব্যাঙের খুলি হচ্ছে ডাইকন্ডাইলিক। অ্যান্সার ডাইকন্ডাইলিক। নেক্সট প্রশ্ন, জীববিজ্ঞানের নিচের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে? অ্যান্সার অপশন সি, সাইকোবায়োলজি। সাইকোবায়োলজি এই শাখায় প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে। নেক্সট প্রশ্ন, আধুনিক ব্যাকটেরিওলজির জনক নামে পরিচিত কে? আধুনিক ব্যাকটেরিওলজির জনক নামে পরিচিত কে? তো এর অ্যান্সার অপশন এ, লুই পাস্তুর। লুই পাস্তুর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয়। অ্যান্সার অপশন বি, রাষ্ট্রপতি। কাকে জমা দেয়? রাষ্ট্রপতিকে জমা দেয়। তাহলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় রাষ্ট্রপতিকে। নেক্সট প্রশ্ন, অন্তরাজ্য অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষমতা কার বা কাদের রয়েছে? অ্যান্সার অপশন বি, রাষ্ট্রপতির রয়েছে। অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। সারকারিয়া কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি আদেশে সংবিধানের 263 অনুচ্ছেদের অধীনে স্থায়ী অন্তরাজ্য পরিষদ গঠন করা হয় এবং প্রধানমন্ত্রী হচ্ছেন অন্তরাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান। এবং এই অন্তরাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের কথা বলা হয়েছে? তো এর অ্যান্সার অপশন এ। সপ্তম তফসিলে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের কথা। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের কথা বলা হয়েছে, তাহলে কোন তফসিলে? অ্যান্সার সপ্তম তফসিলে। অষ্টম রয়েছে ভাষা সংক্রান্ত বিষয়। মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কে? অ্যান্সার অপশন সি, এজোটোব্যাক্টর। এজোটোব্যাক্টর মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এই এজোটোব্যাক্টর হচ্ছে বাইবিও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটি বংশ, যা সাধারণত মাটি এবং জলে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াগুলি বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেন আবদ্ধ করার ক্ষমতার জন্য পরিচিত। এটি নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারযোগ্য রূপে রূপান্তর করে থাকে। পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয়েছিল কখন? অ্যান্সার অপশন এ, তৃতীয় পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল পরিকল্পনা ছুটি। পরিকল্পনা ছুটির পিছনে প্রধান কারণ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ এবং তৃতীয় পরিকল্পনার ব্যর্থতা। এই পরিকল্পনার সময়কাল ছিল 1966 থেকে 1969। নিচের কোনটি ভারতে রাজস্ব নীতি প্রণয়ন করে? অ্যান্সার অপশন সি, অর্থ মন্ত্রণালয় ভারতের রাজস্ব নীতি প্রণয়ন করে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? অ্যান্সার অপশন সি, গোয়া। ভারতের গোয়াতে মাথাপিছু আয় সবচেয়ে বেশি। গেম চেঞ্জার গ্রন্থটির লেখক কে? অ্যান্সার অপশন ডি, সৈয়দ আফ্রিদি। গেম চেঞ্জার এই গ্রন্থটির লেখক তাহলে কে? সৈয়দ আফ্রিদি। নন্টে পন্টে চরিত্রটির স্রষ্টা কে? অ্যান্সার অপশন এ,
নারায়ণ দেবনাথ। ইনি হচ্ছে এই নন্টে ফন্টে চরিত্রটির স্রষ্টা। এছাড়াও তার সৃষ্টি চরিত্র হচ্ছে হাঁদাফোঁদা, বাটুল প্রভৃতি। দ্য মেকিং অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? অ্যান্সার অপশন এ অখিলেশ তিলোটিয়া। অখিলেশ তিলোটিয়া লিখেছেন দ্য মেকিং অফ ইন্ডিয়া এই বইটি। নিম্নলিখিত কোন দেশের পার্লামেন্টের নাম ফোকেটিং? অ্যান্সার অপশন ডি ডেনমার্কের। ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছে ফোকেটিং। এবং এই ইরানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস, এবং নরওয়ের পার্লামেন্টের নাম হচ্ছে স্টার্টিং, এবং এই ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। নেসেট। সম্প্রতি আইএসও এবং ডেস অংশীদারিত্ব করছে এসডিজিএস এর লক্ষ্য অর্জনের জন্য। তো এর অ্যান্সার অপশন এ ইউএনডিপি। ইউএনডিপি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি চেভেলিয়ার ডিআই অর্ডারে ড্যাশ আর্ট ইট ড্যাশ লেটার্স পুরস্কার দ্বারা ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রাকে সম্মানিত করা হলো। এটি কোন দেশের পুরস্কার? অ্যান্সার অপশন বি ফ্রান্সের। তাহলে সম্প্রতি চেভালিয়ার ডিআই অর্ডার ড্যাশ আর্ট ইট ড্যাশ লেটার্স পুরস্কার দ্বারা ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রাকে সম্মানিত করা হলো। এটি হচ্ছে ফ্রান্সের পুরস্কার। নেক্সট আজকের শেষ প্রশ্ন, দ্বিতীয় রাজ্য হিসেবে কাস্ট সার্ভে চালু করলো। অ্যান্সার অপশন ডি রাজস্থান। দ্বিতীয় রাজ্য হিসেবে কাস্ট সার্ভে চালু করলো রাজস্থান। তো এই ছিল WBPSC ক্লার্কশিপ জিকে প্র্যাকটিস আজকের শেষ প্রশ্ন এবং শেষ প্র্যাকটিস সেট।